হ্যালো। তো তোমরা সবাই তাহলে চিনো, হলো ঋতুরাজ চক্রবর্তী, প্লাস তার পেজ আছে শিলচর টুডেতে। এই বাড়িটা অনেকদিন থেকে আমার কর যে দিদি দেখা করতাম কিন্তু আমার এরকম ব্যস্ততা, কাজের ব্যস্ততা প্লাস সব কিছু লইয়া এরকম আর কি আমার দৌড়াদৌড়ি চলে, আমি একটুকু তারা টাইম দিতে পারলাম না। আজকে কতটা দিন থেকে, একদিন দুদিন না, প্রায় হয়ে যায় মাস দেড় মাসের উপর থেকে। হ্যাঁ, আমার কনস্ট্যান্টলি কর, যখনই ফোন করে দিদি বাড়িতে আসেন, আমি শিলচরে এসে দেখা হতাম, বাট আনফর্চুনেটলি আমি বাড়িতে থাকলাম না বা কিছু একটা। তো আজকে এট দ্য লাস্ট মোমেন্ট হে আইছে, হে করিমগঞ্জ থেকে হে ডাইরেক্টলি আগে আইছে আমার ঘরে, আইয়া দেখা করছে, তার সঙ্গে দেখা হয়েছে, গল্প করছি। তো ওই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এই মোমেন্টসটা। তো তোমরা তো তাদের চিন্তা এইসবে বহুত ভালো লাগছে, বোনের লগে দেখা হয়েছে আজকে বহুত দিন পরে। সত্যি ভালো লাগছে। তো ফোনে কথা হয় ডেইলি, আজকে দেখা হলো ফার্স্ট বোনের লগে। না এরকম মানে আমার এরকম আমি যদি তোমার টাইম দিতে আমার সময় আমি পারতামই না। না না এরকম আজকেও যেতে যেতে আমার বাইরনের প্ল্যানিং আছে। তো যখন হে আমার ফোন করে কইছে যে দিদি ঘরে আসনি, থাকলে আমি আইতাম। তো আমি বলছি ঠিক আছে আই যাও, কারণ আমার মনে হয়েছে যে আজকের যে টাইমিংসটা আমি আগে পিছিয়ে কিছু একটা করতে পারবো। তো ওইটা লেগে বলছি না ঠিক আছে আই যাও, তুমি তোমার লোকে তখন ফাইলেই ম্যারেজ করতে নাইলে তো আর হতো না। যদি একটা টাইমিংসটা যদি উল্টাপাল্টা করে দেয় শেষ, ওরা 12টা বাজে দেবো আমার। তো লাস্ট মোমেন্টে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তো সবে তার সঙ্গেও থাকিও, তার পেজে ফলো করিও, শিলচর টুডেতে তার ঋতুরাজ চক্রবর্তীতে তোমরা সাপোর্ট করিও। অ্যান্ড আমার যে আগের অ্যাকাউন্ট আছে প্রিয়া অ্যাকাউন্ট যেটা, তো এই অ্যাকাউন্টটা আমার কিছু কারণে নষ্ট হয়ে গেছে। তো আমি আবার নতুনভাবে এই অ্যাকাউন্টটা খুলছি প্রিয়া, ঠিক আছে? সেম আমার ইকুয়াল নাম সেমই রয়ে গেছে। হ্যাঁ, প্রিয়া যেরকম আমার প্রিয়া আর আই মিডিলে ড্যাশ ওয়াই আসছিল, আগেরটাতে আছে সেম এটাতে আমার। তো তোমরা সবে প্লিজ আমার এই অ্যাকাউন্টটাতে সাপোর্ট করিও, এই অ্যাকাউন্টটাতে একটু সবে মানে সবে ভালোবাসা উজাড় করিয়া দিও, সবে আমার সঙ্গে থেকে সাপোর্ট চাই। এটুকুই, কিছু বলতে কিরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো টাটা। টাটা।